টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে 48 ম্যাচে 61 রান, 48 বলে 61 রান করেছিল গত ম্যাচে। জয়নাল ভাই যুক্ত আমাদের সঙ্গে, যুক্ত আছেন লাদেন ভাই, হোসেনুজ্জামান দুলাল ভাই যুক্ত, ইনোসেন্ট আর্কটিক ফক্স যুক্ত হয়েছেন রাজশাহী থেকে, ধন্যবাদ। হুসেন মিয়া ভাই আছেন, সাইফুল ইসলাম জান্নাত যুক্ত হয়েছেন, নাজমুল ভাই যুক্ত হয়েছেন, ভালোবাসা জানিয়ে দিচ্ছি। রস্টন চেস্টার প্রথম ওভারে 6 রান দিয়ে একটি উইকেট পেয়েছে। এই মুহূর্তে তানজিদ হাসান তামিম যাচ্ছেন এগিয়ে, বল হাতে, ফার্স্ট বলার, এবারও ব্যাটে বলে হয়নি, আউটসুইং বল কিপারের কাছে, একটা খোঁচা দেওয়ার চেষ্টা তামিমের, ডট বল হবে প্রথম বলটি। হোল্ডার এসেছেন তার দ্বিতীয় ওভারে, যিনি প্রথম ওভারে 8টি রান দিয়েছিলেন। একাদশ দেখতে চেয়েছেন ইমরান খান ভাই, একাদশটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 4 পরিবর্তনে ইমন, সোহান, শেখ মাহাদি এবং শরীফুল এসেছে। আজকে কঠিন হবে বাংলাদেশের জয়, বলার মোস্তাফিজও নেই। এবারও লেগ সাইডে ঘুরিয়ে দৌড়টা দিয়েছেন, 4 হয়ে যাবে, দারুণ একটা গ্যাপ পেয়েছে তানজিদ হাসান তামিমের ব্যাটে। চতুর্থ 4 দিয়ে 13 বলে 18 রানে। হ্যাঁ, তামিম এই শটগুলো খেললে ঠিক আছে, গ্রাউন্ড শট খেলে ঠিক আছে, পাওয়ার হিটিং করুক, গ্রাউন্ড শট খেলে সেক্ষেত্রে হয় 4 না হয় আটকে যাবে। এবার কিন্তু ভালো শট খেলেছেন, 4-এর দেখা পেয়েছেন। 32 রানে বাংলাদেশ, 4 ওভার 2 বল শেষে 7.38 রান রেট। জেসন হোল্ডার আবারও প্রস্তুত, নিজের পরবর্তী বলটি হাতে এগিয়ে যাবেন, রান আপ করবেন। ওভারের পরবর্তী বলটি হাতে ছুটছেন এই মুহূর্তে, তবে থেমেও যাচ্ছেন। তৃতীয় বলটি হাতে জেসন হোল্ডার, রান আপ করবেন তামিম। 13 বলে 18 করা ব্যাটারের উদ্দেশ্যে ছুটছেন। ওভারে তৃতীয় বল, জোরালো আবেদন, তবে আম্পায়ার আউট দিয়েছে। এটি চ্যালেঞ্জ নিতে হবে তামিমকে, এটা তো লেগ স্টাম্পের বাইরে পিচ করতে পারে। লিটন দ্রুত সিদ্ধান্ত দিক, তাকে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে। তার ভঙ্গিতে সেলিব্রেশন করছেন, এই মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে লিটনদেরকে। ইয়াস, চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কেননা ক্যাপ্টেন পেছনে, এবং সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম তার দিকেই তাকিয়ে থাকবে, এবং সেখানে চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিতই ছিল। লেগ স্টাম্পের বাইরে পিচ করার সম্ভাবনা আছে বলটি। পিচিং আউটসাইড লেগ হতে পারে, ভালো আম্পায়ার অবশ্য। আম্পায়ার আউট দিয়েছে, এলবিডব্লিউ চেক হবে এখানে। শারফুদ্দুল্লাহ তিনি আউটটা দিয়েছেন। ব্যাটে বলে টাচ হবে না, সোজা প্যাডে গিয়ে হিট করবে। যখন বলটা প্যাডে হিট করছে লেগ স্টাম্প বরাবর, হয়তো উইকেট হিটিং করবে, তবে পিচিং আউটসাইড লেগ বাঁচাতে পারে ব্যাটার তানজিদ হাসান তামিমকে। ইয়াস, পিচিং আউটসাইড লেগ, ভালো সিদ্ধান্ত ছিল, বেঁচে যাচ্ছে তামিম। জেসন হোল্ডারের তৃতীয় বল থেকে, এর আগেও জেসন হোল্ডারের বলে চ্যালেঞ্জ নিয়েছিল, সেই প্রথম বলে তখন আউট পাননি, এবারও এসে তিনি আউট পেলেও চ্যালেঞ্জ নিয়ে জিতেছে বাংলাদেশ। তিনটা বল 4টা রান, চতুর্থ বলটি হাতে প্রস্তুত ব্যাটার যেখানে দাঁড়িয়ে আছেন তামিম, যিনি কিনা 14 বলে 18টি রান পেয়েছেন। 128 স্ট্রাইক রেটে 4টা 4 দিয়ে তার উদ্দেশ্যে চতুর্থ বলটি হাতে এগিয়ে যাবেন। চতুর্থ বলটি হাতে জেসন হোল্ডার যাচ্ছেন এগিয়ে, তামিম 14 বলে 18 করা ব্যাটারের উদ্দেশ্যে। ওভারের চতুর্থ বল, এবারও ডট বল হবে, এটিও ডিফেন্স করেছেন, যেটা পয়েন্টে ফিল্ডার ধরে নিয়েছে। রান নিতে চেয়েছিল 2 ব্যাটারি, তবে পিছিয়ে গিয়েছে। ওভারথ্রোরও একটা চেষ্টা ছিল, কিন্তু তারা রান নেননি। 4 বল এই মুহূর্তে 4টি রানে এসেছে জেসন হোল্ডার প্রস্তুত তার পরবর্তী অর্থাৎ পঞ্চম বলটি হাতে। হোসেন মিয়া ভাই আমাদের সঙ্গে যুক্ত, ইনোসেন্ট আর্কটিক ফক্স আছেন আমাদের সঙ্গে, মিনারুল ভাই যুক্ত আছেন, নাজমুল ইসলাম ভাই যুক্ত। সবাইকে ধন্যবাদ যারা দেখছেন, আশা করব